রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে বেপরোয়া দালাল সিন্ডিকেট। প্রতি মাসে গড়ে কেবল ট্রলি বাণিজ্যই হয় অর্ধ কোটি টাকার, অথচ রোগীরা বিনামূল্যে ট্রলি সার্ভিস পাওয়ার কথা। রোগীদের ঘিরে রাত দিন প্রকাশ্যে চলে ফার্মেসি সিন্ডিকেটের কারবারও। এখানে ব্যবসা করে কেউ কেউ 5টি অ্যাম্বুলেন্সের মালিক। রোগীদের নাজেহাল অবস্থা যেন নির্বিকার হাসপাতাল কর্তৃপক্ষ। জিয়াউল গনি সেলিমের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম খোকন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, যেখানে রাত দিন রোগী ও স্বজনদের ভিড় লেগেই থাকে। হাসপাতালে পা দিলেই ধাপে ধাপে গুনতে হয় টাকা। নতুন রোগী আসলেই শুরু হয় হাসপাতালের আয়া ও কর্মচারীদের দৌড়ঝাঁপ। বেতন অল্প, বেতন যে যা দেয়লি খুশি মনে দেয় সে শেষে আমরা যা আবদার করি না। রোগীকে ওয়ার্ডে পৌঁছে দেয়া কিংবা ছাড়া পেলে বের হওয়ার সময় ওঁত পেতে থাকেন তারা। রাত দিন এভাবেই রোগী সেবার ফাঁদে ফেলে প্রতি মাসে গড়ে অর্ধ কোটি টাকা ট্রলি থেকেই আদায় করা হচ্ছে। রোগীটা নিয়ে আসবি দাও 200 টাকা, অতি টাকা দেয় না সরকার, বেতন দেয় না। আপনার চয়েস মতো একটা ট্রলি নিতে পারবেন না। এখানে কিছু সিন্ডিকেট পার্সন আছে, ওরা আছে মিলিতভাবে এই কাজটা করে। এবার স্টার নিউজের ক্যামেরা অনুসরণ করছে ফার্মেসি সিন্ডিকেটের এক সদস্যকে। এক রোগীর স্বজন 2 নারীকে হাসপাতাল থেকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর মোড়ের দিকে। সেখানে ফার্মেসি থেকে ওষুধ কেনার পর সেই আবার 2 নারীকে হাসপাতালে ফেরত নিয়ে আসে। আমাকে কইছে 500 টাকা, আমি কইছি তাহলে 750 দিচ্ছি, আপনি আমাকে দেন। এই কথা কইছে আমাকে দিছে, কিন্তু এটা দালান না কি এটা আমি কিছু বুঝি না ভাই। হাসপাতাল ঘিরে বিভিন্ন ফার্মেসির অন্তত 100 দালাল ঘুরছে। প্রতি 1000 টাকার ওষুধ বিক্রি করতে পারলে তারা পায় 200 টাকা কমিশন। কি এখান থেকে রোগীদের নিয়ে যান? রাস্তা থেকে লিগে। এখানে কমিশন কত পান আপনারা? 1200 টাকা। এদিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনেই রীতিমতো স্ট্যান্ড বসিয়েছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। তবে হাসপাতাল থেকে বেঁধে দেওয়া ভাড়া কেউই মানছে না। এখানে আমাদেরকে পরিচালক 4-5টা গাড়ি রাখতে বলেছে, সেখানে আমরা গাড়ি এক্সেসের লাগে জায়গা পাই না বলে আমরা এখানে নিয়ে এসে রাখি। আপনাকে যেতেই হবে, আপনি তো লাশ ফেলে রাখবেন না এখানে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ট্রলি বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে দালাল চক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে সরাসরি কিছুই করার নেই তাদের। এর আগেও কিন্তু যাদের বিরুদ্ধে এই ট্রলি বাণিজ্য বা অতিরিক্ত টাকা বা অতিরিক্ত ফিস নেওয়ার ঘটনা ঘটেছে, আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করেছে। আমরা আশা করব সুনির্দিষ্ট অভিযোগ পেলে আবারও আমরা এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারব। হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের সুরক্ষা ও চিকিৎসা সেবা নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।